আমি বর্তমানে গিগাবাইট মাদারবোর্ডের একটি ডেস্কটপ ব্যবহার করছি। এটা মডেল হচ্ছে আরোস Z690 প্রো। এটা বর্তমানে একদম লেটেস্ট ভার্সন। অ্যান্ড আপনি মেবি ওল্ড বা মিড লেভেলের কোনো একটা মাদারবোর্ড ব্যবহার করছেন যেটাতে উইন্ডোজ সেট আপ করবেন। এখন আমার কম্পিউটার উইন্ডোজ 10 সেট আপ করা আছে। আপনি অন্য কোনো উইন্ডোজে সেট আপ করতে পারেন 7, 8, 10 বা 11। এখন আপনি যেটাই সেট আপ করেন না কেন, উইন্ডোজ সব কম্পিউটার সেট আপের সিস্টেমটা সেম। গিগাবাইট বলেন, আসুস বলেন, MSI বলেন বা আদার্স যে কোনো ব্র্যান্ড বলেন, সব কিছুতে একদম সেম টু সেম। ডিফারেন্স হচ্ছে শুধুমাত্র বায়োসে গিয়ে আপনি পেন ড্রাইভটা কীভাবে খুঁজে বের করে ইন্টারপ্রেস করবেন, ওইটাই ডিফারেন্স। এছাড়া পার্থক্য কিছু নেই। অ্যান্ড আপনি যদি ডিস্ক হাতে নিয়ে বসে থাকেন, বর্তমানে ভিডিওটা দেখার পর ডিস্ক দিয়ে উইন্ডোজ সেট আপ করবো, তাহলে আই এম রিয়েলি সরি টু সে দ্যাট আমি ডিস্কের কোনো বিষয় নিয়ে আলোচনা করবো না। ইভেন ডিস্ক দিয়ে উইন্ডোজ সেট আপ করাও ঠিক না। আজকে ডিস্ক দিয়ে উইন্ডোজ সেট আপ করবেন, কালকে আপনি প্রবলেমগুলো ফেস করা শুরু করবেন। এটা কাজ করবে না, সেটা কাজ করবে না, এই প্রবলেম সেই প্রবলেম এসে আপনার সামনে হাজির হবে। তাই ডিস্কের চিন্তা বাদ দেন, জেনুইন আইএসও ফাইল দিয়ে উইন্ডোজ সেট আপ করবেন। ওকে, এখন যে বিষয়টা বলবো এটা মনোযোগ সহকারে শুনবেন। সো আপনার গিগাবাইট মাদারবোর্ডে উইন্ডোজ সেট আপ করার জন্য আইএসও ফাইল ডাউনলোড করতে হবে, রুফুস সফটওয়্যার ডাউনলোড করতে হবে, এটা বুট করতে হবে, তারপর উইন্ডোজ ইনস্টল করতে হবে, .NET অ্যাক্টিভ করতে হবে, উইন্ডোজ অ্যাক্টিভ করতে হবে। 5 থেকে 6টা কাজ রয়েছে। এখন আপনারা এক একজন এক এক উইন্ডোজ ব্যবহার করবেন, কেউ 7, কেউ 8, কেউ 10 বা 11। সো প্রত্যেকটা কাজ তো আমি একসাথে এক জায়গায় দেখাতে পারবো না, তাই না? বাট প্রত্যেকটা একটা কমন বিষয় আছে, সেটা হচ্ছে বায়োসের বিষয়টা। আমার ইউটিউব চ্যানেলে অলরেডি উইন্ডোজ 10, 11, 7 এই প্রত্যেকটার উপর আলাদা ভিডিও দেওয়া আছে এবং এই ভিডিওগুলোতে আমি বিস্তারিত আলোচনা করেছি উইন্ডোজ ডাউনলোড থেকে অ্যাক্টিভ পর্যন্ত। ঠিক আছে, শুধু ডিফারেন্সটা কি, বায়োসে পেন ড্রাইভ সিলেক্ট করে যে ইন্টারটা প্রেস করতে হয়, এটিই ডিফারেন্স। সো আমি এখানে উইন্ডোজ সেট আপের সমস্ত বিষয় নিয়ে কথা বলবো না। আপনি পেন ড্রাইভটা বুট করার পর আপনার কম্পিউটার বায়োসে গিয়ে কীভাবে পেন ড্রাইভটি খুঁজে বের করে ইন্টার প্রেস করবেন, এইটুকুই দেখাবো। তাহলে আপনি এটুকু দেখে আপনি যে উইন্ডোজ সেট আপ করতে চান ওইটা একটা ভিডিও দেখে নেবেন, তাহলে আপনার সমাধান হয়ে যাবে। প্রত্যেকটা উইন্ডোজ সেট আপের ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি দেখবেন। ওকে, সো বাকি ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আরেকটা বিষয় বলে রাখি, উইন্ডোজ সেট আপের পর তো আপনাদের অবশ্যই নানা ধরনের সফটওয়্যার প্রয়োজন পড়বে, রাইট? আপনার যে কোনো ধরনের সফটওয়্যার আমার ওয়েবসাইটে সম্পূর্ণ বিনা খরচে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা আপনি অ্যাক্টিভ করে ইউজ করতে পারবেন। ওয়েবসাইটটি হলো rirobineee.com। ওকে, এখন আমরা দেখবো গিগাবাইটের মাদারবোর্ডে কীভাবে উইন্ডোজ সেট আপ করতে হয়। এখানে আমি 2টা ক্লিপ দেখাবো, একটা ওল্ড কম্পিউটারের জন্য, একটা নিউ কম্পিউটারের জন্য। ওয়েল, সো যখন আপনার পেন ড্রাইভটি বুট হয়ে যাবে, দেন আপনি কম্পিউটারকে রিস্টার্ট দেবেন। আপনার কম্পিউটার রিস্টার্ট হয়ে যখন চালু হওয়া স্টার্ট করবে, সাথে সাথে আপনি কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করা শুরু করবেন, যতক্ষণ না পর্যন্ত এই অপশনটা আপনার সামনে চলে আসবে। তো এই অপশনটা আসার পর আপনি কিবোর্ডের রাইট অ্যারোতে ক্লিক করে সবার লাস্টে যে অপশনটা আছে সেভ অ্যান্ড এক্সিট, এই পর্যন্ত আপনাকে আসতে হবে। এখন আপনি ডাউন অ্যারোতে ক্লিক করে নিচের দিকে চলে আসবেন। এই বুট ওভাররাইটের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে, সেখান থেকে আপনার পেন ড্রাইভ কোনটা সেটা আপনাকে বুঝতে হবে। আর পেন ড্রাইভের সাথে নর্মালি USB লেখাটা অলওয়েজ থাকে, বাট এখানে দেখেন USB 3বার লেখা আছে, রাইট? সো প্রথম যেটা লেখা আছে USB ইন্টার ফর উইন্ডোজ টু গো, এটাতে ইন্টারপ্রেস করলে উইন্ডোজ চালু হবে, সুতরাং এটা হবে না। তারপরে SMI USB ডিস্ক, তারপর 1100 দেওয়া আছে, এটা আমার পেন ড্রাইভ। তারপরটা দেখেন UEFI SMI USB ডিস্ক 1100 দেওয়া আছে। সো এখান থেকে আপনি কোনটা চুজ করবেন? ওয়েল, যদি UEFI অথবা UEFI পরিবর্তে লেগেসি থাকতে পারে, এই দুইটার কোনো একটা লেখা থাকে, তাহলে ওইটা চুজ করবেন। যেমন বর্তমানে UEFI আছে, এটা চুজ করতে হবে। যদি এটা না থাকতো তাহলে এটা উপরে যে অপশনটা আছে SMI USB ডিস্ক, এটা চুজ করতাম। কোনোটাই UEFI বা লেগেসি লেখা থাকতে পারে, আর না থাকলে শুধু SMI USB ডিস্ক সিলেক্ট করে ইন্টারপ্রেস করলেই হবে। অ্যান্ড UEFI হচ্ছে GPT অ্যান্ড লেগেসি হচ্ছে MBR। এই বিষয়টা আপনি তখনই বুঝবেন যখন আপনি পেন ড্রাইভে উইন্ডোজটি বুট করবেন। যেটা আগেই বলেছি, উইন্ডোজ সার্ভারের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে এবং ওই ভিডিওগুলোতে আমি এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সো এটা নিয়ে এখানে পেশানোর প্রয়োজন নেই। সো যেহেতু UEFI আছে, সো এখন আমি সবার লাস্টে যে অপশনটা আছে এটা সিলেক্ট করে ইন্টারপ্রেস করছি। ওয়েল, উইন্ডোজ সার্ভার অপশনগুলো চলে আসছে, এখানে জাস্ট ওয়েট করতে হবে। উইন্ডোজ সার্ভার যে সিস্টেমটা এটা চলে আসছে। আর আপনি যদি এখানে উইন্ডোজ 10 পরিবর্তে অন্য কোনো উইন্ডোজ সেট আপ করেন, প্রসেস সেমই থাকবে, পার্থক্য কিছু হবে না। ওকে, এখন নেক্সট মাদারবোর্ডে চলে যাই, যেটা আমি বর্তমানে ইউজ করছি আমার কম্পিউটারে। এখন আমার মাদারবোর্ডের ক্ষেত্রে ডিলিট বাটন প্রেস করলে হবে না, আমাকে প্রেস করতে হবে F12। যদি আপনার কম্পিউটার চালু হওয়ার সময় নিচে এরকম অপশন থাকে F12 বুট মেনু, যদি এরকম কিছু উল্লেখ করা থাকে তাহলে আপনাকে F12 প্রেস করতে হবে। সেই ক্ষেত্রে ডিলিট বাটন প্রেস করলে কাজ হবে না।
সো আমি F12 প্রেস করেছি আমারটাই। প্রেস করার পর এখানে এই অপশনগুলো চলে আসছে। সো এখানে খুব সহজেই দেওয়া আছে 3টা অপশন। প্রথমটা উইন্ডোজ বুট ম্যানেজার, মানে যেটাতে উইন্ডোজ সেটআপ করা আছে বর্তমানে। তারপর UEFI, SMI, USB ডিস্ক, বাট এখানে পার্থক্য হচ্ছে পার্টিশন 1 এবং পার্টিশন 2 দুটো দেওয়া আছে। যদি এরকম থাকে তাহলে কোনটা চুজ করবেন? তাহলে অবশ্যই পার্টিশন 1 ট্রাই করবেন। যদি এটা কাজ না করে তাহলে পার্টিশন 2তে যাবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে পার্টিশন 1ই হবে। বিষয়টা হচ্ছে আমরা যখন পেনড্রাইভে উইন্ডোজটা বুট করি, বুট করার সময় 2টা ইন্টারনাল পার্টিশন হয়ে যায় সামটাইম। তো সেই ক্ষেত্রে এরকম দেখাতে পারে। আর প্রথম UEFI যেটা আছে এটা লেগেসি থাকতে পারে, UEFIও থাকতে পারে। আবার বলছি, পেনড্রাইভ বুট করার সময় বিষয়টা বুঝতে পারবেন। ওকে, সো এখানে পার্টিশন 1 যে অপশনটা আছে এটা সিলেক্ট করে আমাকে ইন্টারপ্রেস করতে হবে। তো ইন্টারপ্রেস করে দিলাম, কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো ফাইনালি উইন্ডোজ সেটআপে যে অপশনগুলো আছে এটা চলে আসছে। সো বাকি বিষয়টা দেখার প্রয়োজন নেই। এখন আপনি যে উইন্ডোজটি সেটআপ করতে চান ওইটার ভিডিওটি ডেসক্রিপশন থেকে দেখে নেবেন। আপনি যে উইন্ডোজটি সেটআপ করতে চান ওই ভিডিওটা দেখেন, দেখার পর সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন এখানে আমি কী করেছি বা আপনাকে কী করতে হবে। ফাইনালি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।